চ্যাপ্টার এটা কত? চ্যাপ্টার 4 মনে হয় নাকি? চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 দেখো এই আছে আমাদের কাহিনী। বলছে তো এক্স আর এর সাথে রিলেশন, আর এটা তো ফাইন্ড দ্য ভ্যালু অফ এত এ নাম্বার এ, ফাইন্ড দ্য ভ্যালু অফ x minus 1 by x। এরপরটা দেখো যে বলছে যে প্রুভ দ্যাট এত ইকুয়ালস টু p b, প্রুভ দ্যাট m minus 1 by m equals to p। এরপরে দেখো এত ইকুয়ালস টু 5 c, show that আমাদের কি দেখাতে হবে? a plus 1 by a equals to 5। দেখো এ আছে ম্যাথ, বুঝতে পারছো তো? এখন দেখো তাহলে এগুলো সলভ করতে হবে। x যেহেতু আছে সেহেতু আমার এখান থেকে আসবে, এটা m যেহেতু আছে m এখান থেকে পাবো, a আছে এই জায়গা থেকে আসবে। তো এখন চলো দেখো যে কি আছে আমাদের এ নাম্বার। হ্যাঁ ওটাইছো, হ্যাঁ এ নাম্বার দেখো কি আছে এ। হ্যাঁ কথা শোনা যাচ্ছে তো? সবকিছু ঠিক আছে? Yes, sir. ওকে আচ্ছা, চ্যাপ্টার 1 আর 8 হার্ড। তাহলে পরের দিন থেকে চ্যাপ্টার 1 আর 8 নিয়ে কথা বলবো, ঠিক আছে? চ্যাপ্টার 8 এ কয়েকটা জিনিস করতে হবে, আমি বলে দেব না, যে পারপেন্ডিকুলার, প্যারালাল এগুলো। আচ্ছা যাক, এখন এ নাম্বার দেখে আজকে আবার চ্যাপ্টার 8 এ না হলে একটু যাবো, ঠিক আছে? ওকে এখন দেখো যে এ নাম্বার এ আমাদের এখান থেকে গিভেন দ্যাট ওকে কি আছে? গিভেন দ্যাট x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 3। তাহলে এখানে দেখো a স্কয়ার b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab, a মানে x, b মানে 1 বাই x ইকুয়ালস টু 3। দেখো তোমরা এই ফর্মুলাটা জানো, এটা তোমাদের জানার কথা। এক মিনিট, একটু হালকা বাতাস না হলে ভালো লাগতেছে না। আচ্ছা ওকে, এটা দেখো আমরা এই ফর্মুলাটা জানি। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ফর্মুলা কত? এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে প্লাস এ বি। তো এই কর্নারে আমরা এখানে ইউজ করছি এ স্কয়ার বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস এ বি। এটা কেটে দাও, 2 এর বেশি নিয়ে যাও। তাহলে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়ালস টু 2 এর বেশি নিয়ে গেলে 1 থাকে। তাহলে আর x মাইনাস 1 বাই x প্লাস মাইনাস 1, বুঝতে পারছো? স্কয়ার রুট করলে প্লাস মাইনাস 1 হবে। তো ঠিক আছে, আমরা অ্যান্সার পেয়ে গেলাম প্লাস মাইনাস 1। অ্যান্সার, এটার অ্যান্সার পেলাম প্লাস মাইনাস 1। স্কয়ার রুট করলে প্লাস মাইনাস দিতে হয়। তো তুমি যদি শুধু প্লাস দাও সমস্যা নেই, তখন বলবো টেকিং পজিটিভ সাইন। সবসময় তার পজিটিভ সাইন নিয়ে কাজ না করলেও চলে, তবে লিখলে ভালো হয়ে যায় টেকিং পজিটিভ সাইন। তাহলে এ দেখো আমরা করে ফেললাম। এরপরে চলো বি নাম্বার। হ্যাঁ চলো বি ইকুয়ালস টু আমাদের প্রুফ করতে বলছিল m মাইনাস 1 বাই m ইকুয়ালস টু p। এখন দেখো যে বি এটা দিয়ে শুরু করো। গিভেন দ্যাট ওকে m4 প্লাস 1 বাই m4 ওকে ইকুয়ালস টু p পাওয়ার 4 প্লাস 4 p স্কয়ার প্লাস 2। তাহলে এখন এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দাও।
এ স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা, এটা এ স্কোয়ার আর বি মানে 1 বাই, এটা পাওয়ার 4 কিন্তু 1 বাই এম, এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু পি পাওয়ার 4 প্লাস 4 পি স্কোয়ার প্লাস 2। এখন এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এম স্কোয়ার প্লাস হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি এম স্কোয়ার 1 বাই এম স্কোয়ার। তাহলে এখানে পি পাওয়ার 4 পি স্কোয়ার প্লাস 2, এটা কাটা যায়, বুঝতে পারছি। এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা এটাও কিন্তু কর্ডারি, এ স্কোয়ার বি স্কোয়ার কর্ডারি এসছে এ প্লাস বি যদি দিই হোল স্কোয়ার, তাহলে মাইনাস টোয়াইস এ বি হবে। তো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার, তাহলে মাইনাস এটা হবে, এই 2 এখানে চলে যাবে, এই 2 এসে গেলে 4 হবে এখানে। তাহলে ওকে এম স্কোয়ার 1 বাই এম স্কোয়ার, দেখো এর হোল স্কোয়ার 2 এই পাশে নিয়ে যাও, 2টা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কত হলো, পি পাওয়ার 4 প্লাস 4 পি স্কোয়ার প্লাস 2 এই পাশে নিয়ে যাও 4 হয়, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো, এখন আসো এটা হোল স্কোয়ার হবে, স্কোয়ার উঠাই দেবো, এম স্কোয়ার 1 বাই এম স্কোয়ার, এটার হোল স্কোয়ার, এটা হচ্ছে পি স্কোয়ারের স্কোয়ার প্লাস 4 2 ফর্মুলা 2 পি স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে এ প্লাস বি, দেখো আমাদের হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসছে, এটাই এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, দুই পেটে স্কোয়ার উঠাই দিব আমরা, এম স্কোয়ার 1 বাই এম স্কোয়ারের হোল স্কোয়ার, আর এই পাশে আসলো কত, পি স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। দেখো আমরা দুই পেটে স্কোয়ার উঠাই দিলাম, আর টেকিং পজিটিভ সাইন নিয়ে আমরা দুই পেটে স্কোয়ার উঠাই দিলাম, তাহলে আমরা কি পেলাম দেখো, হ্যাঁ পজিটিভ সাইন নিয়ে আমরা দুই পাশ থেকে কি, হ্যাঁ তাহলে আর এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2। এখন এটা আবার এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করবো এটা, তাহলে এম স্কোয়ার এম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2। দেখো দুই পাশে 2 বাদ চলে গেল, তো দুই পাশে যদি 2 বাদ চলে যায় তাহলে আমাদের কি থাকবে দেখো, ওকে দুই পাশে আমরা এটা বাদ দিলাম, এটা এই 2 মাইনাস হয়ে যাবে, তাহলে এম মাইনাস 1 বাই এম হোল স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার। এবার দুই পাশে এম স্কোয়ার উঠে যাবে, তাহলে সো এম মাইনাস 1 বাই এম ইকুয়ালস টু পি, এটাই প্রুফ। দেখো এটাই প্রুফ। হ্যাঁ এরপরে চলো সি নাম্বার, এইখান থেকে প্রুফ করতে হবে এ প্লাস 1 বাই এ ইকুয়ালস টু 5। চলো হ্যাঁ এটাই প্রুফ, দেখো এই যে স্কোয়ার উঠাই দিলাম, প্লাস মাইনাস দেওয়া লাগবে না, ঠিক আছে। প্রুফ যেহেতু টেকিং পজিটিভ সাইন, সি নাম্বারে যাও, ওকে এটা থেকে সি নাম্বার প্রুফ করতে হবে। এখন দেখো সি নাম্বার, ওকে এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু 525। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab 4 এ স্কোয়ার 1 বাই এ স্কোয়ার 525। বুঝতে পারছো? দেখো আমরা কি করলাম তাহলে একটু দেখো, আমরা কর্নার ইউজ করছি, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হবে, এটা কেটে যায়, 4 এ পাশে নিয়ে যাও, 529 হলো এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। ওকে 4 এ পাশে গেলে
529, তার মানে 23 স্কোয়ার হয়, 4 প্লাস হয়ে যাবে 529, 23 স্কোয়ার হয়। তো এখন এটা যদি হয়ে যায় তাহলে 2 বাই স্কোয়ার বাদ দাও, দুই সাইড দিয়ে স্কোয়ার বাদ দিলে কি থাকে আমাদের, or a square plus 1 by a square equals to 23। এবার চলো a plus b whole square minus twice ab, a plus b whole square minus twice ab equals to 23। এটা কেটে দাও, 2 এর পাশে দিয়ে দাও, or a plus 1 by a whole square 25। এখন এটা 25 বলে রুট করলে 5 হয়, a plus 1 by a whole square 25 মানে 5 স্কয়ার। বুঝতে পারছো? তাহলে স্কয়ার বাদ দিলাম, সো a plus 1 by a 5। সো কিভাবে কাজ করছে দেখো, এটা এখান থেকে এখানে এটা আসলাম, 29 আর 20 বাদ দিলাম। এখন এখানে কি a plus b whole square minus twice ab, 2 এর ভেতরে হলো 25, 25 গেলে আমরা ক্যালকুলেশন করলে এটা পেলাম। আচ্ছা ওকে, এখন তোমাদের রম্বাসের ডায়াগোনাল নিয়ে একটু কথা বলতে হতো। ওকে, এতই কষ্ট হতো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত আর ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। চলো দেখো, ওকে, চ্যাপ্টার 8 এর কনস্ট্রাকশন করতে হবে। হ্যাঁ, কনস্ট্রাকশন থেকে আলাদা একটা কোশ্চেন হবে। ওকে, একদম ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন হবে, দুইটা হবে, দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে। ওকে, ইফ এত ইকুয়ালস টু এত, হ্যাঁ 2, ইফ m কিউব m স্কয়ার মাইনাস 7m 0, find the value of eto, prove that eto equals to eto. A find the value of m square plus 1 by m square. B prove that eto, B prove that আমরা কি প্রুভ করতে চাই, m কিউব 1 by m cube equals to 322। আর C number, find the value of m square m4 plus 1 by m4। এখন দেখো এস অবস্থা, এই ক্যালকুলেশন আমাদের করতে হবে। ওকে, দেখো তাহলে গিভেন দ্যাট থেকে শুরু করবো আমরা। গিভেন দ্যাট ওকে, চলো আমরা শুরু করলাম। আচ্ছা ওকে, চলো এখন আমরা কাজে যাই। আমাদের দেখো এটা, হ্যাঁ, তাহলে আমাদের কি আছে এখানে, এ নাম্বার আছে। দেখো গিভেন দ্যাট কি আছে আমাদের, m স্কয়ার মাইনাস 7m 0, 7m টা বসে নাও, और m স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 7m। m দিয়ে ডিভাইড করো, তাহলে এখানে m থাকবে, এখানে 1 বাই m হবে। m দিয়ে ডিভাইড করলে m কাটা গেল, 7 হলো।
এখন এভাবে করতে পারো অথবা স্কোয়ারিং অন বোথ সাইড দিয়ে করতে পারো। তাহলে ওকে নাও m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার কর্নারি, a প্লাস b হোল স্কোয়ার, m প্লাস 1/m, m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab 1/m। তাহলে এটা আমরা পেলাম 7 মাইনাস 2 হয় 49, তাহলে 47 হবে। তাহলে অ্যান্সার 47 হবে। দেখো অ্যান্সার আমাদের কত? 47। এরপরে চলো পরের নাম্বার, এ কিউব বি কিউবের ফর্মুলা এখান থেকে শুরু করতে হবে। হ্যাঁ, কর্নারিগুলো মাথায় রাখতে হবে সব। ফ্রম এ উই গেট এত। ওকে, চলো ফ্রম এ উই গেট, ওকে বি যখন সলভ করবে তখন লিখতে হবে ফ্রম এ উই গেট। আমরা কি পাবো? এটা এম। এখন দেখো লেফট হ্যান্ড সাইড, m কিউব প্লাস 1/m কিউব, তাহলে a প্লাস b হোল কিউব, মাইনাস 3ab, এখন দেখো এটার অবস্থা কি? 7 মাইনাস, এটা কেটে দাও, এটাও 7 কিউব মাইনাস 3 ইন্টু 7, এটা 7। সাইড নোট লিখতে পারো m প্লাস 1/m ইকুয়ালস টু 7। দেখো m প্লাস 1/m ইকুয়ালস টু 7। এখন চলো আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, এখন দেখো 7 কিউব মাইনাস 21, 7 কিউব মাইনাস 21 ইকুয়ালস টু 322। তাহলে এটা হচ্ছে 322 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো এটা হচ্ছে বি। হ্যাঁ, এবার হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা যেতে হবে আমাদের। আর তারপর তো পাওয়ার 4 আছে। এখন দেখো আমরা মাইনাসের ফর্মুলা যাচ্ছি, যে ওকে এ স্কোয়ার বি স্কোয়ার হেয়ার, এখন দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab m 1/m। তাহলে এখন এটা কত হয়? 7 স্কোয়ার, এটা কাটলে 4 হয়, তাহলে 45 নাকি? ওকে 4ab, ঠিক আছে। এখন চলো এটা থেকে আমরা ক্যালকুলেশনে যাবো। আর 1/m প্লাস মাইনাস রুট 45, তাহলে ওকে কত হয়? প্লাস মাইনাস দিলাম না, শুধু টেকিং পজিটিভ সাইন নাও, দিলে দিও। ওকে, তাহলে কত হচ্ছে? 3 রুট 5, 5 9 যার কত? 45, তাহলে 9 হলে 3 চলে আসে বাইরে। 1/m আমরা 3 রুট 5 নিলাম, সাইড নোট লিখলাম টেকিং পজিটিভ সাইন, হ্যাঁ, এখন পজিটিভ সাইন নিলাম, নিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলাম, এটা গেল। এখন দেখো যে নাও m স্কোয়ার মাইনাস 1/m স্কোয়ার
এটা কত হবে বলো? এম স্কোয়ার, এম প্লাস 1 বাই এম, এম মাইনাস 1 বাই এম। হ্যাঁ, এই প্লাস এম মানে কত? এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 3√5, 21√5। তাহলে একটা আমরা পেয়েছি কত? 21√5। আর এরপরে দেখো, আর বাকিটা তো বাবা স্কোয়ার করলে হয়ে যাবে, পাওয়ার 4 লাগবে, পরে দুটা মাল্টিপ্লাই করলে হবে। ওকে, এটা স্কোয়ার করে দিলাম। ওকে, আর এম প্লাস 1 বাই এম স্কোয়ার। বুঝতে পারছো? এখন স্কোয়ারের স্কোয়ার করতে থাকবো আমরা। হ্যাঁ, স্কোয়ার করলাম 7, এটা 7 স্কোয়ার হবে। ওকে, আমরা এটা পেয়ে গেলাম। স্কোয়ার করলে এম স্কোয়ার প্লাস 2m 1 বাই এম (49). তাহলে আর এটা কেটে দাও, 2 এর পাশে নিয়ে যাও, 2 যদি মাইনাস করো তাহলে 47 হয়। এরপর আর একবার স্কোয়ার করো, এগেইন স্কোয়ারিং অন বোথ সাইডস। এটা তো আছেই, এটা পরে মাল্টিপ্লাই করব। এগেইন স্কোয়ারিং অন বোথ সাইডস, তাহলে আর হোল স্কোয়ার ইকুয়ালস টু 47 এর স্কোয়ার। তাহলে আর এম স্কোয়ারের স্কোয়ার প্লাস 2 ইন্টু এম স্কোয়ার 1 বাই এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ারের হোল স্কোয়ার। হ্যাঁ, 47 স্কোয়ার করলে কত হয়? 47 স্কোয়ার। হ্যাঁ বলো, 47 ইন্টু 47। হ্যাঁ 22, হ্যাঁ ঠিক আছে, 2209, ঠিক আছে। এখন এটা আবার কি হবে? একটু মাইনাস হয়ে যাবে, 7 হবে। তাহলে m4 প্লাস 1 বাই m4 বিকজ 2 মাইনাস হয়ে গেলে 2207, এই 2 এভাবে গেলে মাইনাস হয়ে যাবে। এখন দেখো দুইটা ক্যালকুলেশন করতে বলছে, নাও দুইটা মাল্টিপ্লাই করতে বলছে, নাও এটা গেল m4 প্লাস 1 বাই m4। তো m4 1 বাই m4 এটা তো যাচ্ছে, কত ছিল? 21√5 নাকি 21? হ্যাঁ 21√5। আর এটা পেলাম আমরা, এটা 2207 মাল্টিপ্লাই করে দাও, 21 এর সাথে মাল্টিপ্লাই করলে হবে। হ্যাঁ, এখন দেখো যে যদি মাল্টিপ্লাই করি, এটা মাইনাস, তো -2 ইকুয়ালস টু এত ইন্টু 21 ইকুয়ালস টু এত √5 হবে। বাবা বিশাল একটা নাম্বার আসছে, 46 3 47√5। দেখো তুমি এটা অ্যান্সার। (7√5) দেখো এই অবস্থা। দুইটা যদি বের করো তাহলে তোমরা এইভাবে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে কালকে কনস্ট্রাকশন করাই নাকি? ইনশাল্লাহ কালকে কনস্ট্রাকশন করাবো আমাদের। এখন দেখো এরকম একটা ম্যাথ আছে, এটা 2 নাম্বার অবশ্য, এটা 1 নাম্বার দেওয়া ঠিক হয় না। 2 নাম্বার দেখো, 2। হ্যাঁ 2 নাম্বারে কি আছে দেখো, হ্যাঁ 2 নাম্বার, এত ইকুয়ালস টু 5, এত ইকুয়ালস টু 3। ওকে, x প্লাস 1 বাই x 3 and
এক্স ইজ গ্রেটার দ্যান 0, কারণ আমরা শুধু পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করব, আমাদের কাজ হবে শুধু পজিটিভ ভ্যালু নিয়ে, অন্য কোনো কিছু নেই না। ওকে, দেখো তাহলে আমরা কি পেলাম, এ নাম্বার দেখো যে এক্স ফাইন্ড দ্য ভ্যালু হবে, তো ফাইন্ড দ্য ভ্যালু অফ x square 1 by x square, 1 by x square cube or 4, prove that b, prove that x cube plus 1 by x cube এর সাথে x4 plus 1 by x4 equals to 846, 846 C number determined এত, চলো এই দুটো ভ্যালু বের করতে হবে আমাদের। এই ছিল আমাদের কাজ এখানকার। এটা তো একবার স্কোয়ার করলে এটা পেয়ে যাবে। এবার কিউব আর 4 বের করে মাল্টিপ্লাই করলে এটা হবে, আর 5টা বের করে শিখতে হবে। 5 আছে কিউব আর স্কোয়ার মাল্টিপ্লাই করলে এটা হবে, অর্থাৎ এই কিউব আর এ স্কোয়ার মাল্টিপ্লাই করলে আমরা এটা পাবো। কিছু বেশি থাকে সেটা পরে বাদ দিয়ে দেওয়া যাবে। এখন এই নাম্বার দেখো, এই নাম্বার x plus 1 by x 3 or x plus 1 by square equals to 3 square 9, তাহলে আর x square plus 2, আমি হোল স্কয়ার ফর্মুলা দিলাম, তোমরা ফর্মুলা দিয়েও করতে পারো, equals to 9, এটা কাটা গেল, 2 এর বেশি নিয়ে যাও, তাহলে সো x square plus এটা 7 হয়, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার 7। কি বুঝতে পারছো? 2 যদি ওই পাশে নিয়ে মাইনাস করো তাহলে 7 হয়। এবার বি নাম্বার, এতই কষ্ট এত, হ্যাঁ এটা গেল। এখন চলো তাহলে আমরা স্কোয়ারটা বের করলাম, স্কোয়ার বের করে কত পেলাম? 7 পেয়েছি। আর কিউবটা বের করবো, পরে দুটো মাল্টিপ্লাই করলে হবে। এখন চলো একবারে লেফট হ্যান্ড সাইড দিয়ে করে দিই, লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা ক্যালকুলেশন করে দিই। তবে কিউবটা আলাদা করে বের করতে হবে, আমরা স্কোয়ারটা তো বের করেছি, আমাদের রয়েছে 7। ওকে, বি নাম্বার, লেফট হ্যান্ড সাইড x cube 1 by x cube, x4 plus 1 by x4, তো আমরা করলারি করে করতে পারি, a cube b cube এর করলারি, x plus 1 by x whole cube minus 3 x 1 by x, x plus 1 by x, কিউবের ফর্মুলা করলাম। এটা a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা, দেখো x স্কয়ারের স্কয়ার 1 by x স্কয়ারের স্কয়ার, দেখো তাহলে আমরা কি পাবো এখানে? দেখো এটা কত? 3 কিউব মাইনাস 3, এটাও 3 থাক। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 27 minus 9 তাহলে 18 হয়। এখন এটা আবার a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, এটা তো কাটা যায়, a প্লাস b হোল স্কয়ার x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, এইটা এই ভিতরেটা এত পর্যন্ত হচ্ছে, আর লাস্টে একটা স্কয়ার আছে এটা। আচ্ছা যাক, এটা সেকেন্ড থার্ড রাখে দিলাম, a স্কয়ার আছে এখানে, তাই স্কয়ারটা এখানে থাকবে মাইনাস 2
এটা কাটা যায়, এটা ভ্যালু বসাই দাও। ওকে 18 ইন্টু এটা ভ্যালু বসালে কত হবে আমাদের বলো? এটা হলো আমাদের 7 ব্র্যাকেট দিলাম 2 স্কয়ার 3 স্কয়ার, এটা আছে 3 মাইনাস 2 মাইনাস এটা হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 18 ইন্টু তাহলে 9 থেকে 2 গেলে 7 স্কয়ার, হ্যাঁ এখন চলো সামনের দিকে আগালাম। চলো হ্যাঁ এখন দেখো যে তাহলে আমরা কি করলাম, এটা 3 এটা -2 স্কয়ার এখানে থাকলো -2, তাহলে ওকে আমরা এটা পেলাম আছে কত 9 7 হলো 7 এর স্কয়ার 2, তো ওকে ইকুয়ালস টু 18 ইন্টু 47, এখন মাল্টিপ্লাই করো কি হয় দেখো 18 আর 47 মাল্টিপ্লাই করো 18 into 47 846 equals to 846 equals to right hand side। দেখো এটাই আমাদের প্রুফ করতে বলছে। দেখো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করে ক্যালকুলেশন করেছি করলে এটা একটা ফর্মুলা, এটা পড়ছে, এটা আবার এত বড় হয়েছে, ভ্যালু বসাই দিয়েছে, দিলে আমাদের এটা রাইট হ্যান্ড সাইড। এখন চলো সামনের দিকে আগালাম। এখন দেখো যে সিতে যদি তুমি ক্যালকুলেশন করতে চাও এর পাওয়ার x এর পাওয়ার 5, তো সি যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে তোমাকে এটা বের করে নিতে হবে। ফ্রম এ উই গেট, এটা সি নাম্বার, ফ্রম এ উই গেট x স্কয়ার প্লাস 7 on having yes 7। আবার তো দেখো যে স্কয়ার মান বোথ সাইডস করলাম তাহলে 2 মাইনাস হয়ে গেল 7, ঠিক আছে আমরা এটা পেয়েছিলাম, দেখো এতেই ক্যালকুলেশনটা করার কথা হয়েছিল। এখন দেখো কিউবের কাজটা করব, পরে দুটো মাল্টিপ্লাই করে দিলে শেষ, পরে দুটো মাল্টিপ্লাই করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা ইকুয়েশন 1। আর ওকে নাও x cube plus 1 by x cube x plus 1 by x whole cube minus 3x 1 by x x plus 1 by x, তাহলে এখন ভ্যালু এটা কত 3 মাইনাস 3, এটা কাটা যায় এখানে 3 27 মাইনাস 9 18, তার মানে আমরা কি পেলাম x কিউব প্লাস 1 by x কিউব, এটা ইকুয়েশন 2। এখন দেখো দুটো মাল্টিপ্লাই করো 1 into 2 1 into 2, দুটো মাল্টিপ্লাই করো x স্কয়ার 1 by x স্কয়ার, এর সাথে মাল্টিপ্লাই করব x কিউব প্লাস 1 by x কিউব ইকুয়ালস টু 7 into 18,
এবার মাল্টিপ্লাই করে দাও, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে x এর পাওয়ার 5 হয়, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এটা দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করছে, এখানে মাল্টিপ্লাই করলে শুধু x থাকে, এই দুটো মাল্টিপ্লাই করো 1/x, এটা এটা মাল্টিপ্লাই করলে 1/x এর পাওয়ার 5 হবে, ডিনোমিনেটরে x পাওয়ার কিউব, এটা 18। ওকে, এখন দেখো মাল্টিপ্লাই করলাম আমরা 126 পেয়েছি। ওকে, এখন দেখো যে এখানে আবার এটার ভ্যালু আছে, এটা মানে কত 3, তো 3 ভ্যালুটা দিয়ে দাও, দিয়ে সাইড চেঞ্জ করে দাও, শেষ। পাওয়ার 5টা কিন্তু পরীক্ষা আসতে পারে, না আসতে পারে, ঠিক আছে, তাহলে এটা 3 দিয়ে দাও, আর x এর পাওয়ার 5 প্লাস এটা 3 1/126, এটার বেশি নিয়ে যাও 123, x কিউব x5 প্লাস 1/x5 ইকুয়াল টু 3 মাইনাস করলে 123, এটা অ্যান্সার 123। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার পেলাম আমরা 123। ওকে, অ্যান্সার ওকে 123। আমার পাওয়ার 5টা ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো, ঠিক আছে তো? ওকে, আচ্ছা, ওকে, এরপরে চলো, টাইম কত? 19, 11 মিনিট একটা ম্যাথ হবে, পারবে, সহজ আছে এগুলো, এগুলো যেগুলো তোমাদের যা ক্লাস নিয়েছি এত দিন পর্যন্ত সব দেখবা ইসে আছে। একটু রিজলভেন্ট ফ্যাক্টরস দেখো, রিজলভেন্ট ফ্যাক্টরস, রিজলভেন্ট ফ্যাক্টরস, একটা দুটো ফ্যাক্টরস করি। ওকে, resolve into factors, দেখো resolve into factors 1 a square plus two প্লাস 7 x স্কয়ার প্লাস 1। দেখো এটা প্রথমটার দিকে তাকাও, এটা কিন্তু 6, তাহলে 6 অন যা 6, 3 আর 2 নিলে কিন্তু হবে না, 3 আর 2 নিলে কিন্তু মিলবে না, কারণ মাইনাসের প্রবলেম হবে। দেখো a স্কয়ার প্লাস 6, তাহলে 6 অন যা 6, 6 into 1, a স্কয়ার প্লাস 6a মাইনাস a মাইনাস 6, a কমন নাও, a প্লাস 6 মাইনাস 1 কমন নাও, a প্লাস 6, তাহলে আমরা কি পেলাম? a প্লাস 6 a minus 1। ওকে, রিজলভেন্ট ফ্যাক্টরস। এখন দেখো এটার দিকে তাকাও, এই যে 2 নাম্বার, 2 নাম্বারে কি আছে দেখছো? এত ইকুয়ালস টু x এর পাওয়ার 4 স্কয়ারের স্কয়ার, স্কয়ারের স্কয়ার, এখন মাইনাস 2 নাও, x স্কয়ার ইনটু 1, সরি এখানে মাইনাস হবে, এটাতে মাইনাস হবে, মাইনাস না হলে আবার মিলবে না, এখানে মাইনাসটা দিয়ে নাও, তো তাহলে এটা হচ্ছে 1 স্কয়ার, তাহলে আমার আছে তো মাইনাস 7 প্লাস 2 নিয়েছি, তাহলে মাইনাস 9x স্কয়ার হয়। দেখো এটা 2x স্কয়ার আর প্লাস 2x স্কয়ার মাইনাস 7,
মাইনাস 9 তাহলে 7x স্কয়ার হয়। তাহলে এটা হোল স্কয়ার ই করে দাও, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে 3x এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা x প্লাস x a প্লাস b আর a মাইনাস b মাইনাস 3x। তাহলে ওকে x স্কয়ার প্লাস 3x প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। হ্যাঁ, এখন দেখো যে এস অবস্থা আমাদের রিসলভ ইনটু ফ্যাক্টরস। আমরা পরের দিন পরের এক্সারসাইজ থেকে করবো ইনশাআল্লাহ। আর তোমরা যদি অফলাইন